বাজেট আসলেই চাপ বাড়ে সাধারণ মানুষের, বৃদ্ধি পায় নিত্যপণ্য সহ নানা ধরনের জিনিসপত্রের দাম। প্রতি বছর এমন চিত্রই দেখা মিলে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও তার কোনো পরিবর্তন নেই। সাধারণ মানুষ বলছে, বাজেটে তাদের জন্য নেই কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা, বরং বাজেট আসলেই চাপে পড়েন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। তিনটা শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণী হলো ওই উপরে, মানে বড় লোক। আর একটা শ্রেণী আছে নিচে, মানে ওই যারা ডেলি দিনান্তর দিন খায়, কাম করে, ভাত খায়, এদের সমস্যা নাই। সমস্যাটা কাদের জানেন? মাঝখানে যারা আছে, যেমন মনে করেন চাকরি বাকরি করে, ২০,০০০ টাকা বেতন পায়, ওইবার হালাই তো মরছে। কেন তো নিচেও নামতারে না, উপরে উঠতারে না। বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার। এর প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, যাতে চাপ পড়বে বেশি সাধারণ মানুষের। ক্ষমতা আমার মতো আমি খাড়াচ্ছি, আমি ৫০,০০০ আইলে আমি ৩০,০০০ পকেটে ঢুকাই, ২০,০০০ টাকা হয়তো খরচ করি। তো এরকম যেন না হয়, যেন সাধারণ মানুষ যেন ডাইল ভাত খায়া থাকতে পারে। যেটা কমেন্ট করে এটা তো ঠিক থাকে না, পরে তো দাম আবার বাইরে যায়, দেখা গেছে। বাজেট বোঝেন না সাধারণ মানুষ, শুধু বোঝেন সরকার বাজেট ঘোষণা করলেই বাড়ে জিনিসপত্রের দাম, যাতে আয় ও ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খেতে হয় তাদের। 10 টাকা আর 12 টাকা হয়েছে, কিন্তু আমার লাভের বেলা ওইটাই আছে। আমাদের ক্যাশ বাড়লো কিন্তু লাভ বাড়লো না, ওইরকম বিষয়টা। সাধারণ মানুষের ইনকাম বাড়ে না, কিন্তু অন্যান্য প্রোডাক্ট ভোগ্যপণ্য যেগুলো, এগুলোর দাম বেড়ে গেলে তাদের জন্য চাপ হয়ে দাঁড়ায় একটা সমাজে। তবে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক হার কমানোর প্রস্তাবে জনমনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেও মনে করছেন অনেকে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।